ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, জনসংখ্যার পরিবর্তন, লাভ জিহাদ আর জোরপূর্বক ধর্মান্তরকরণ এই চার ইস্যুকে এবার একসঙ্গে সামনে আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘোষণা দিলেন রাজ্যের অভিন্ন দেওয়ানি আইন বা ইউসিসি চালুর পাশাপাশি লাভ জিহাদ ও জোরপূর্বক ধর্মান্তরকরণের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আসবে। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। শুক্রবার কলকাতার রবীন্দ্র সনদে বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এসব পদক্ষেপ রাজ্যের জাতীয় নিরাপত্তা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য প্রয়োজন। তার অভিযোগ, অবৈধ অনুপ্রবেশের কারণে জনমিতিক পরিবর্তন ঘটছে পশ্চিমবঙ্গে, যা সামাজিক কাঠামো ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলোতে স্থাপন করা হয়েছে হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আটক কেন্দ্র। সেখানে রাখা হচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের এবং তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা। এছাড়া যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের নিরাপত্তা ও সাংস্কৃতিক ক্ষতি করছে, তাদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। তবে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর আওতায় ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা হিন্দুদের অনুপ্রবেশকারী হিসেবে নয়, তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে দাবি করেন তিনি। চিরদিন কাহারও সমান নাই যায়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শুভেন্দু অধিকারী বলেন, বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি জাতীয় ঐক্য ও দেশপ্রেমের সঞ্জীবনী মন্ত্র। আর লাভ জিহাদ, জোরপূর্বক ধর্মান্তরকরণ ও অভিন্ন দেয়ানি বিধি নিয়ে তার এই নতুন ঘোষণার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হওয়ার ইঙ্গিত মিলছে। ये सब काम तो उनका नहीं करने का मकसद था। शुक्ति राय, RTV। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, एक प्रोसीड्योर होता है, हम लोग असेंबली में बताऊंगा।